যে কোনো কাজ করার আগে কিন্তু অনেক ভয় লাগে যে কাজটা পারবো কি পারবো না, সেটা রান্না করাই হোক বা যে কোনো কাজই হোক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে ছোট্ট একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম, আর অনেক সহজ করে রান্নাটা করেছি, তাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে চিকেন কাচ্চি বিরিয়ানি রান্না করেছি, আর বিরিয়ানিটা বাসমতি চাল দিয়ে রান্না করেছি। তো প্রথমে মাংসটা আমি মাখিয়ে নিতেছি। এই তো এখানে আমি 1 কেজি পরিমাণে মাংস নিয়েছি, আর এর ভিতর 1.5 চামচ দিয়েছি আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, তারপরে একটু বিরিয়ানি মশলা দিয়েছি 2 চামচের মতো, তারপরে দিয়েছি পোস্তদানা বাটা, বাদাম বাটা, টক দই দিয়েছি, একটু শুকনা মরিচের গুঁড়া দিয়েছি, তারপর কিছুটা গোটা মশলা দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, আর বেরেস্তা ভাজার যে তেলটা ছিল ওই তেলটা দিয়ে তারপরে কিছুটা কাঁচামরিচ দিয়ে সুন্দর করে কিন্তু মাখিয়ে আমি একপাশে রেখে দিলাম। তারপরে এই তো এই পাশে আবার চালটা সিদ্ধ করে নিতেছি। চালটা কিন্তু আমি পুরোপুরি সিদ্ধ করব না, হালকা ভিতরে শক্ত অবস্থায় কিন্তু নামিয়ে নিব, তা না হলে কিন্তু বিরিয়ানিটা ঝরঝরা হবে না। তো যাই হোক, চাল এই পর্যায়ে কিন্তু হয়ে গেছে। আর এর ভিতর কিন্তু আমি ওই যে প্যাকেটের বিরিয়ানি মশলাটা পাওয়া যায়, আর যেটা আস্ত মশলা, সেগুলো দিয়ে কিন্তু আমি চালটা সিদ্ধ করলাম যাতে করে একটা সুন্দর ঘ্রাণ হয়। তো যাই হোক, এই যে মাংসটা কিন্তু আমি হালকা একটু কষিয়ে নিতেছি, বেশি কষাবো না, মানে হালকা একটু। এমনি করে করা যায়, কিন্তু এইভাবে দিলে আমার কাছে একটু ভালো লাগে, আর ওইভাবে কেমন যেন মনে হয় কি একটু কাঁচা কাঁচা লাগবে নাকি একটা লাগে। তো যাই হোক, আমি এই যে এর ভিতর কিন্তু একটু আলু ভাজা দিয়ে দিলাম। বিরিয়ানিতে আলু না হলে তার হয় না, তাই না? কিছুটা এই যে আলু বোখরা দিয়ে দিলাম, কিছু কিশমিশ দিয়ে দিলাম। তারপরে তো এখন এর ভিতরে চালগুলো দিয়ে সুন্দর করে কিন্তু চাপ দিয়ে ভালো করে করে দিব। তারপরে এর উপরে কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিব। আর আমি কিন্তু মাংসটা কষানোর সময় একটু দুধও দিয়েছিলাম। যাই হোক, আমার ভিডিওতে অনেকটা আজকে কাটা গেছে, সব আর কি উঠাইতে পারিনি। তো যাই হোক, এ পর্যায়ে যে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের ফ্লেভার কিন্তু বিরিয়ানিতে না হলে ভালো লাগে না, তাই না? তো যাই হোক, সুন্দর করে দিয়ে এখন এই যে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এই তো এর ভিতর এখন একটু দুধ দিয়ে ঘি দিয়ে তারপর একটু রং রাখছি গুলিয়ে, সেইটা আর কি দিয়ে দিলাম, মানে জর্দার যে কালারটা, ওই কালারটা বিরিয়ানিটা দিলে কিন্তু খুব একটা ভালো লাগে দেখতে। এখন দমে রেখে কিন্তু আমি 25 থেকে 30 মিনিটের মতো রান্না করছি, মানে প্রথমে 5 মিনিট হাই হিটে রেখে তারপরে কিন্তু একবারে লো আছে তার উপর রেখে দিয়েছিলাম। তারপর দেখুন না আমার বিরিয়ানিটা কি সুন্দর হয়েছে, একদম ঝরঝরে হয়েছে। আমার কাছে কিন্তু কাচ্চি বিরিয়ানি রান্না করতে অনেকটাই ভয় লাগে, মাঝে মাঝে রান্না করতে ইচ্ছা করে। তারপরে কি করি, মাংস কুটি কুটি করে কেটে এমনি বিরিয়ানি রান্না করে ফেলাই, মানে ভয়তে রান্না করতে সাহস পাই না। তো আজকে সাহস করে রান্নাই করে ফেলাইছি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এর আগেও কয়েকবার আমি রান্না করেছি, কিন্তু আজকের মতো এত সুন্দর হয় নাই। যে কোনো কাজে কিন্তু সাহস করে ধরলেই করা হয়ে যায়। তো আজকের রান্না আমার কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।